দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান। 1947 সালে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের হাত থেকে ভারতে স্বাধীন করার সময় সৃষ্টি করা হয় পাকিস্তান নামক রাষ্ট্রটির। স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকে চলছে দেশ দুটির মধ্যে বৈরিতা। বহির্বিশ্বে তারা পেয়েছে চিরশত্রুর তকমা। এক নজরে দেখে নেওয়া যাক চিরবৈরী দেশ দুটির সামরিক সক্ষমতা। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক GFP 2025 অনুসারে করা এ প্রতিবেদন ডিফেন্স সিকিউরিটি এশিয়ার ওয়েবসাইটে গতকাল শুক্রবার প্রকাশ করা হয়। প্রতিবেদনের উল্লেখযোগ্য অংশ আপনাদের জন্য তুলে ধরা হলো। এই র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান দেশটির বড় জনসংখ্যা, বৃহত্তর প্রতিরক্ষা বাজেট ও বিস্তৃত পরিসরের সামরিক সম্পদের প্রতিফলন। অন্যদিকে পাকিস্তান ছোট অর্থনীতির কারণে নানা সীমাবদ্ধতা ও বৈদেশিক সরবরাহকারী বিশেষ করে চীনের উপর নির্ভরশীলতা সত্ত্বেও ভারতকে মোকাবেলায় কৌশলগত বিষয়গুলোই মনোযোগী। ফলে নির্দিষ্ট খাতগুলোই প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে দেশটি। সামগ্রিক সামরিক র্যাঙ্কিং ও ক্ষমতা সূচক। GFP 2025-এ 60টির বেশি বিষয়ের জনশক্তি, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থা ইত্যাদি ভিত্তি করে 145টি দেশকে মূল্যায়ন করা হয়েছে। সে অনুযায়ী সামগ্রিক র্যাঙ্কিংয়ে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ। সক্ষমতা সূচকে স্কোর 0.1184। এখানে বলে রাখা ভালো, কম স্কোর মানে বেশি শক্তিশালী সেনাবাহিনী। এক্ষেত্রে পাকিস্তান বিশ্বে 12তম, স্কোর 0.2513। র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান দেশটির বড় জনসংখ্যা, বৃহত্তর প্রতিরক্ষা বাজেট ও বিস্তৃত পরিসরের সামরিক সম্পদের প্রতিফলন। অন্যদিকে পাকিস্তান ছোট অর্থনীতির কারণে নানা সীমাবদ্ধতা ও বৈদেশিক সরবরাহকারী বিশেষ করে চীনের উপর নির্ভরশীলতা সত্ত্বেও ভারতকে মোকাবেলায় কৌশলগত বিষয়গুলোই মনোযোগী। ফলে নির্দিষ্ট খাতগুলোই প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে দেশটি। সামরিক বেসামরিক জনশক্তি। প্রচলিত যুদ্ধে জনবল গুরুত্বপূর্ণ এক বিষয়। ভারত ও পাকিস্তানের জন্যও তা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ বিশাল জনসংখ্যা ও স্থলবাহিনীর ওপর উভয় দেশেরই নির্ভরতা রয়েছে। ভারতের জনসংখ্যা 140 কোটি, বিশ্বের দ্বিতীয়। সক্রিয় জনশক্তি 66 কোটি 20 লাখ। সক্রিয় সেনা 14,60,000, বিশ্বে দ্বিতীয়। রিজার্ভ সেনা 11,60,000, বিশ্বে সপ্তম। আধা সামরিক বাহিনীর সদস্য 25,30,000, বিশ্বের দ্বিতীয়তম। মোট সামরিক জনবল রয়েছে 51 লাখ। অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা 25 কোটি 20 লাখ, বিশ্বে পঞ্চমতম। সক্রিয় জনবল 10 কোটি 80 লাখ। সক্রিয় সেনা রয়েছে 6,54,000, বিশ্বে সপ্তমতম। রিজার্ভ সেনা 6,50,000। আধা সামরিক বাহিনীর সদস্য GFP-তে স্পষ্টভাবে পরিমাপ করা হয়নি, তবে উল্লেখযোগ্য মোট সামরিক শক্তি 17 লাখ। এখানে সক্রিয়, রিজার্ভ ও আধা সামরিক বাহিনী উল্লেখযোগ্য। ভারতের জনবল পাকিস্তানের তুলনায় দ্বিগুণের বেশি এবং রিজার্ভ ও আধা সামরিক বাহিনীও বড়। পাকিস্তান যদিও কম জনবল নিয়ে কাজ করে, তবে তাদের মধ্যে মুজাহিদ এর মতো ISI নিয়ন্ত্রিত অনিয়মিত বাহিনীগুলো রয়েছে। প্রতিরক্ষা বাজেট। ভারতের বাজেট 2025-26 অনুযায়ী $7,900 কোটি। যুক্তরাষ্ট্র ও চীনের পর তৃতীয়। এটি GDP-র 2.1%। এ ব্যয় পূর্ববর্তী বছরের তুলনায় 9.5% বেশি। পাকিস্তানের বাজেট 1000 থেকে 1200 কোটি। অর্থনৈতিক সংকটের কারণে শীর্ষ দেশের তালিকায় নেই। এ ব্যয় GDP-র 3.6%। বৈদেশিক সামরিক সহায়তায় $10 কোটি, মূলত চীন ও যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের 6 থেকে 8 গুণ। এ বিপুল প্রতিরক্ষা ব্যয় ভারতের সামরিক খাতে প্রযুক্তি ও অবকাঠামোগত এবং জনশক্তির আধুনিকরণে আরও বেশি বিনিয়োগ করার ক্ষেত্রে সহায়ক হচ্ছে। পাকিস্তান বাজেট সংকটে ভুগলেও চীনের সহায়তায় এটিকে সামাল দিচ্ছে। পাকিস্তানের সামরিক ব্যয়ের বড় অংশ ব্যয় হয় বৃহৎ সেনাবাহিনী ও পারমাণবিক অস্ত্রের সুরক্ষায়। স্থলবাহিনী। ভারত পাকিস্তান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থলবাহিনী। দেশ দুটির মধ্যে 3,323 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। দুদেশের মধ্যে 1947, 1965 ও 1999 সালে প্রচলিত ঘরানার যুদ্ধের ইতিহাস রয়েছে। ভারতের ট্যাঙ্ক 4,614টি, সাজোয়া যান রয়েছে 1,51,248টি, কামান রয়েছে 9,719টি। বিশেষ বাহিনীর মধ্যে আছে প্যারা SF, ঘাতক ফোর্স MRCOS।
পাকিস্তানের ট্যাঙ্ক ৩,৭৪২টি, সাঁজোয়া যান রয়েছে ৫০,০০০, কামান ৪,৪৭২টি, ৩৭৫টি সক্রিয় হাউইটজার সহ। বিশেষ বাহিনীর মধ্যে আছে স্পেশাল সার্ভিস গ্রুপ, এসএসজি, নৌ ও স্পেশাল সার্ভিস উইং। এগুলো আকারে তুলনামূলক ছোট হলেও সমীহ করার মতো। ট্যাঙ্ক, অস্ত্রশস্ত্র, যান ও কামানে সংখ্যাগত দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত। পাকিস্তানেরও ট্যাঙ্ক বহর প্রতিযোগিতামূলক। এ বহর চীনের VT-4 এর মাধ্যমে আধুনিকায়ন করা। রয়েছে M113 ও আল-ফাহাদের মতো বৈচিত্র্যপূর্ণ নানা স্থল সমরযান। বিমান বাহিনী আধুনিক যুদ্ধে বিশেষত দ্রুত সাড়া দেওয়া ও নির্ভুল আক্রমণের জন্য বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব খুব গুরুত্বপূর্ণ। ভারতের মোট বিমান ২,২২৯টি, এর মধ্যে যুদ্ধবিমান ৫১৩ থেকে ৬০৬টি। আধুনিক বিমানের মধ্যে রয়েছে SU-30 MKI, রাফায়েল, তেজস। রয়েছে আকাশ প্রতিরক্ষা S-400, হেলিকপ্টার আছে অ্যাপাচি ও চিনুক। আরও আছে 4টি এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা। পাকিস্তানের মোট বিমান ১,৩৯৯ থেকে ১,৪৩৪টি, এর মধ্যে যুদ্ধ বিমান ৩২৮ থেকে ৩৮৬টি। আধুনিক বিমানের মধ্যে রয়েছে F-16 ফাইটিং ফ্যালকন, JF-17 থান্ডার, মিরেজ 3 বা 5। আছে ভারতের চেয়ে বেশি যুদ্ধে ব্যবহার উপযোগী হেলিকপ্টার AH-1F কোবরা সহ। 8WC আছে 60টি, যা ভারতের চেয়ে বেশি। ভারতের বিমানবহর আকারে বড় ও বৈচিত্র্যময়, তবে স্কোয়াড্রনের ঘাটতি আছে। পাকিস্তানের বিমানবহর তুলনামূলক ছোট হলেও তার আধুনিকায়ন হচ্ছে। পাকিস্তানের 8WC সুবিধা বাড়তি নজরদারিতে ব্যবহার করা হয়। নৌবাহিনী ভারত মহাসাগরে ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষায় ও আরব সাগরে পাকিস্তানের অভিযানের জন্য নৌ সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের জাহাজ রয়েছে ২৯৪টি, বিমান বাহিনী রণতরী আছে 2টি, সাবমেরিন 18টি, শক্তিচালিত সাবমেরিন ডেস্ট্রয়ার 13টি, ফ্রিগেট 14টি, পেস্টল নৌযান 106টি, যুদ্ধে ব্যবহারের উপযোগী বিমান 75টি। নৌবাহিনীর সদস্য সংখ্যা ৬৭,৭০০। এক্ষেত্রে পাকিস্তানের জাহাজ ১২১টি, সাবমেরিন 8টি, ফ্রিগেট 9টি, পেস্ট্রল নৌযান 17টি। এ বাহিনীর যুদ্ধবিমান 8টি। নৌবাহিনী সদস্য সংখ্যা ২৩,৮০০। ভারতীয় নৌবাহিনী তুলনামূলক বেশি শক্তিশালী ও গভীর সমুদ্রে অভিযান চালানোর উপযোগী। পাকিস্তানের অপেক্ষাকৃত ছোট নৌবাহিনী মূলত উপকূলীয় প্রতিরক্ষা ও আঞ্চলিক অভিযানে মনোযোগ দেয়। বিমান বাহিনী রণতরী না থাকা ও সীমিত সংখ্যক যুদ্ধবিমানের কারণে গভীর সমুদ্র দেশটির নৌবাহিনীর অভিযান চালানোয় সীমাবদ্ধতা রয়েছে। পারমাণবিক সক্ষমতা ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক ক্ষমতার অধিকারী। তাদের প্রতিরক্ষা কৌশলে এ ক্ষমতার ভূমিকা গুরুত্বপূর্ণ। ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে ১৩০ থেকে ১৪০টি। ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে অগ্নি 3 বা 5 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পারমাণবিক অস্ত্র আগে ব্যবহার না করার নীতির পক্ষে ভারত, তবে এ ধরনের হামলার শিকার হলে ব্যাপক আকারে প্রতিশোধমূলক হামলার পক্ষে দেশটি। অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ১৪০ থেকে ১৫০টি। এদিক থেকে পাকিস্তানের সক্ষমতা ভারতের চেয়ে বেশি। ডেলিভারি সিস্টেমের মধ্যে আছে শাহিন 2 বা 3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, F-16 যুদ্ধবিমান, বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র। পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দেশটি ফুল স্পেকট্রাম ডিটারেন্স নীতি অনুসারে পক্ষপাতী। এ নীতিতে যুদ্ধক্ষেত্রে দেশটি প্রয়োজনে আগেভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। কৌশলগত জোট ও জটিল মূল্যায়ন ভারতের কৌশলগত জোটে রয়েছে ইসরায়েল, রাশিয়া ও ফ্রান্স। অন্যদিকে পাকিস্তানে রয়েছে চীনের সঙ্গে গভীর সম্পর্ক, আছে সীমিত পরিসরে যুক্তরাষ্ট্রের সমর্থন। জনবল, সামরিক ব্যয় ও প্রচলিত অন্যান্য প্রতিরক্ষা খাতে ভারতের এগিয়ে থাকার বিষয়টি স্পষ্ট হলেও পাকিস্তানের সামরিক শক্তিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। পরমাণু ও কৌশলগত অস্ত্রের সমৃদ্ধ ভাণ্ডার, অপ্রতিসম যুদ্ধকৌশল ও চীনের জোরালো সমর্থন দেশটিকে এক সুবিধাজনক প্রতিরক্ষা অবস্থানে রেখেছে। প্রতিরক্ষা খাতে ভারতের আধুনিকায়নে অন্যতম বাধা তার আমলাতন্ত্র ও দ্বৈত মনোযোগ। পুরনো বিমানবহরও দেশটির জন্য একটি বাধা। সন্ত্রাস বিরোধী অভিযানে বেশি মনোযোগও দেশটির আরেক দুর্বলতা। অন্যদিকে পাকিস্তানের অর্থনৈতিক সংগ্রাম, তুলনামূলক ছোট জনশক্তি,
পুরনো সামরিক সরঞ্জাম ও আঞ্চলিক উত্তেজনা তার সামরিক সক্ষমতায় বাধা হয়ে আছে। বন্ধুরা, এই ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক এবং সামগ্রিক শক্তি নিয়ে ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।